হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো বন্ধুরা, আজকের সন্ধ্যায় তোমাদের ভাইয়া আমাদের জন্য কি কি স্পেশাল খাবার কিনে নিয়ে এসেছে আর আমরা সবাই মিলে কতটা এনজয় করলাম। আর আমি এই সন্ধ্যায় তোমাদের ভাইয়ার জন্য স্পেশাল একটি খাবার রেডি করব আর সেই খাবারটা এনজয় করে খাবো, সুন্দর মুহূর্ত কাটাবো, সেটাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটি শুরু করা যাক। এই দাঁড়ো, কি বন্ধুরা, তোমরা যারা নতুন আছো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। চলো বন্ধুরা, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, কেউ ভাবতে পারবে? বলো, ভাবা যায় এতগুলো জিনিসকে আমরা খেতে পারি? এই দেখো, এক বস্তা ভর্তি আনারস কিনে নিয়ে এসেছে তোমাদের ভাইয়া আমাদের জন্য। দেখতে পাচ্ছ কতগুলো আনারস? এর আগেও কিন্তু এনেছিল, সেটা আমি ভিডিও করতে পারি নাই, তো আজকেরটা একটু করে তোমাদের সঙ্গে ভিডিও করে দিলাম। তো এত স্বাদের আনারস, সেটা আর না কেটে কীভাবে থাকি বলো? সঙ্গে সঙ্গে কাটা শুরু করে দিলাম। এখনই এনেছে, বস্তা থেকে বের করে দিয়েছে আমাকে, তো আমি বললাম চলো আনারস কেটে দিই তোমাকে, খেতে থাকো, তারপর আমি বিকালের নাস্তা রেডি করব। তো যে কথা সেই কাজ, আমি চলে এসেছি আনারস রেডি করতে। সুন্দর করে ছিলে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে করে লবণ আর মরিচ দিয়ে খেতে টেস্ট হয়। তো আমি আর আমাদের বাবু দেখো আগে নিচ্ছে, কিন্তু এক পিসও খায় নাই সে, তাকে তার বাবা একদম রস করে দিয়েছে যাতে সে খেতে পারে। তো চলো বন্ধুরা, আনারস খেতে খেতে আরও একটি জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এদিকে তোমাদের ভাইয়া আম আর কলাও নিয়ে এসেছে। তার ছেলে তো কলা খেতে ভীষণ পছন্দ করে। এই যে এই কলাগুলো, বাংলা কলা না কি কলা বলে আমি নাম জানি না, এই কলাগুলো কিন্তু আমার ছেলে ছোটোবেলা থেকেই পছন্দ করে। বড় কলা কিংবা সাগর কলা কোনো কলাই সে এতটা পছন্দ করে না যতটা এই কলা খেতে পছন্দ করে। তাই তোমাদের ভাইয়া ছেলের জন্য কলা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আম আর আনারস, তো তোমরা দেখে নিয়েছো। এই দেখো আমগুলো দেখতে কতটা সুন্দর, দেখেছো? তো এত সুন্দর দেখতে গেলে কি হবে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের সিক্রেট একটা বিষয়। দেখো আমগুলো দেখতে এত সুন্দর, কিন্তু ভাইরে ভাই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আর আম আটবে না, তো এখন আম যেটা ধরছে সেগুলো নিয়ে বাকিগুলো এখানেই আছে। আমি এদিকে 2টা আম ধুয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর দেখতে, কিন্তু চলো এখন আম কেটে তোমাদের সঙ্গে শেয়ার করি আমের ভিতরে কেমন আর আম খেতে কেমন। কেয়ার করার, তোমাদের ভাই এত যত্ন করে আদর করে আমাদের জন্য আম আনারস কলা নিয়ে এসেছে, সবাই মিলে এখন খাবো সেটাই ভাবছিলাম। দেখো কত সুন্দর টকটকা লাল, মিষ্টি ছিল কিন্তু প্রচুর। কিন্তু ভাইরে ভাই, আজকে তো তোমাদের ভাইয়া আম কিনে একদম ঠকে গেছে। বাইরের দিকটা এত সুন্দর আমগুলো দেখতে, কিন্তু ভিতরে সবগুলো আমই পোকা হয়েছে। কেয়ার করার, বাজার থেকে তো আর বোঝা যায় না ভিতরে কি হবে, বাসায় এনে কাটার পরেই এই অবস্থা। তো পোকা আমগুলো ফেলে দিয়ে তোমাদের ভাই আনারস খাচ্ছে ওদিকে, আর আমি চলে এসেছি বিকালের নাস্তা রেডি করতে। এই দেখো, আজকে আমি তার পছন্দের ফুচকা রেডি করব, তাও আবার বাসায়, কারণ আমাদের বাবুকে নিয়ে বাইরে যেয়ে ফুচকা খাওয়া সম্ভব না। আমরা ভাবলাম যে দুজনে মিলে আজকে বাসায় ফুচকা রেডি করে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, সবাই সঙ্গে থাকো। আমি কিন্তু অনেকগুলা ফুচকা রেডি করে ভেজে নিয়েছি একটা ঝাঁপি ভরে। আর এদিকে দেখো আলু ভর্তা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এই যে আমার ফুচকার সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট ছিল আজকের, কিন্তু খেতে দারুণ মজা লেগেছে। আর এই যে টক রেডি করেছি, আর এদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। চলো বন্ধুরা, এখন আমি আর তোমাদের ভাইয়া দুজনে মিলে ফুচকা রেডি করব। আসলে এই মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে, যখন প্রিয় মানুষের সঙ্গে প্রিয় খাবারগুলো বসে বসে খাই। আমাদের বাবু থাকার কারণে বাইরে যেয়ে অনেক সময় অনেক কিছু মন চাইলেও আমরা পারি না, যেহেতু ও অনেক ছোট, বাইরের খাবার খাওয়ালেই ও মানে অসুস্থ হয়ে যায়। তার জন্য চেষ্টা করি বাসাতেই ওর পছন্দর মতো আমি সব কিছু রেডি করে দেওয়ার। আর তোমাদের ভাইয়া তো ছেলে বলতে সবসময় অনেক সেন্সিটিভ থাকে, যে বাবুর যাতে কিছু না হয়, সবসময় একদম কেয়ারফুলি থাকে। তো যাই হোক বন্ধুরা, চলো, আমাদের কিন্তু অনেক ভালো মুহূর্ত কাটছে। তোমাদের ভাইয়া বাসায় থাকলে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত কাটে, অনেক ভালো লাগে।
সে বাসায় না থাকলে আমি আর আমার ছেলে দুজনে একা হয়ে যাই। তো যেহেতু ছুটিতে আছে অনেক ভালো সময় কাটছে। চলো বন্ধুরা, এখন দুজনে মিলে পাল্লা দিয়ে ফুচকা রেডি করছি, তারপরে পাল্লা দিব আজকে ফুচকা খেয়ে। কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি যেহেতু ফেস দেখাই না, তাই হচ্ছে আমি তোমাদের খাওয়াটা মানে দুজনের চ্যালেঞ্জটা তোমাদেরকে দেখাতে পারি নাই। তবে হ্যাঁ, তোমাদের ভাইয়াই কিন্তু বেশি খেয়েছে আমার থেকে। মেয়ে মানুষের মতো সে কিন্তু অনেক ফুচকা খেতে পারে। এই দেখো কি অসাধারণ করে প্লেট সাজিয়েছি দুজনে মিলে। সে কিন্তু অনেক ভালো ফুচকা রেডি করে দেয় আমাকে। তো দুজনে মিলেই করলাম কাজটা। আর ওদিকে দেখো এক বাটি টক নিয়ে নিয়েছি, টকটাও দারুণ টেস্ট হয়েছে। তোমরা মানে কে কে এরকমভাবে বাসায় ফুচকা রেডি করে খেতে পছন্দ করো সবাই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এই দেখো কি অসাধারণ দেখতে লাগছে আমার ফুচকা রেডি। আর এদিকে আমাদের বাবু তো টক খেতে পারে না বা ওরকম ঝাল টাল খেতে পারে না, তাই ওকে ওর বাবা স্পেশালভাবে বানিয়ে দিয়েছে। আর এদিকে দুজনে মিলে এখন পাল্লা শুরু। এই দেখো, তোমরা যদি ফুচকা খেতে চাও চলে আসো আমার বাসায় বন্ধুরা। দেখো ওয়াও মজা। আমি তো টক একটু একটু করে নিলে আমার হচ্ছিল না, তাই আমি একদম ফুচকাগুলোর সাইজ যেহেতু ছোট ছিল একদম টকের ভিতরে ঢুকিয়ে দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম। দারুণ মজা লেগেছে বন্ধুরা। জিব্বায় এখনই আমার জল পানি চলে আসছে। তোমরা কে কে ফুচকা খেতে চাও তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, এখনই আবার ফুচকা রেডি করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।